একটি আমল আপনার জীবনকে বদলে দিবে, আপনার জীবনে পরিবর্তন আসবে এবং আপনার অভাব দূর হবে, বিপদ দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। একটি মাত্র আমল, যে আমলটা আমরা অনেকেই কিন্তু করি। এই ছোট্ট একটা আমল যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবেন, এমনকি আল্লাহ তাআলা আপনার চেহারাও সুন্দর করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এই আমলটির কথা। আপনি আমলটি হচ্ছে দুরূদ শরীফের আমল। কিভাবে করবেন? আগে দুরূদ শরীফের ফজিলত একটু জানেন। দুরূদ শরীফের ফজিলত হচ্ছে এমন, আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন গিয়েছিলাম হজ করতে, তখন যাওয়ার পরে সেখানে দেখি যে এক যুবক শুধু দুরূদ শরীফ পড়ে, শুধু দুরূদ শরীফ পড়ে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তুমি কেন বারবার দুরূদ শরীফের আমল করো? এবার যুবক বলা শুরু করেছে, আমি আর আমার বাবা ব্যবসার উদ্দেশ্যে মরুভূমির পথ বেয়ে চলছিলাম, এমন করে হঠাৎ আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল। আস্তে আস্তে তার চেহারা কালো কুৎসিত হয়ে গেল এবং তার চেহারা কুকুরের ন্যায় আকার ধারণ করতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম, সন্ধ্যা হয়ে গেল, ভয়ে বেহুশ হয়ে গেলাম। এরপরে আমি দেখি স্বপ্নের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছেন। এরপরে আমার বাবার মুখে হাত বুলিয়ে দিয়েছেন, সাথে সাথে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমনটি করলেন? আমার বাবার চেহারা তো কুৎসিত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মত, ভালো করে শোনো, তোমার বাবা যদিও গুনাহের কাজ করত, কিন্তু দৈনিক সে আমার উপরে সকালে 100 বার, রাতে 100 বার দুরূদ শরীফ পড়তো। আমি যখন আজকে সকালে দুরূদটা পাই নাই, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, আমার অমুক বান্দা আমার জন্য প্রতিদিন সকালে এবং রাতে 100 বার করে দুরূদ পাঠ করে, সেই বান্দা কোথায়? ফেরেশতারা জবাব দিয়েছে, সে মারা গেছে এবং তার চেহারা কালো কুৎসিত হয়ে গেছে, কুকুরের আকার ধারণ করেছে। আমি নবীজি আর সেখানে শুয়ে থাকতে পারলাম না, মদিনা থেকে উঠে এসে আমার এই উম্মতটার চেহারার উপরে হাত বুলিয়ে দিলাম, তার চেহারা সুন্দর হয়ে গেল। আমি শুধু এই দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানে এই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাত দিয়ে দিব। যুবকের ঘুম ভেঙে গেল। এবার যুবক তার বাবাকে দাফন করে যখনই তিনি কাবা শরীফে হজ করতে যান, তখনই দুরূদ শরীফের আমল করেন, আর কখনো দুরূদ শরীফের আমল ছাড়েন না। যুবক বলে, আমি দুরূদ শরীফের আমল করার ফলে আল্লাহ তাআলা আমার বিপদ দূর করে দেন, অভাব দূর করে দেন। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবকের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি যুবকের কথা শুনে আমিও বেশি বেশি করে দুরূদ পাঠ করা শুরু করলাম। দুরূদের ভিতরে এতটা ফজিলত রয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন, গায়েবী সাহায্য দান করবেন, গায়েবী ভাবে হেফাজত করবেন। দুশমন কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। কোন দুশমন আপনাকে হিংসা করে, ক্ষতি করে আপনাকে কখনো আঘাত করতে পারবে না, যদি আপনি দুরূদের আমল করতে পারেন। কিভাবে করবেন? প্রতিদিন সকালে পড়বেন 100 বার, রাতে পড়বেন 100 বার, যদি সর্বনিম্ন পারেন, এবং যত বেশি পারেন তত বেশি পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আপনি বেশি বেশি পড়বেন। যদি এটা পড়তে কষ্ট হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট দুরূদ, এটাও আপনি পড়তে পারেন। সকালে 100 বার, রাতে 100 বার, দেখবেন আল্লাহ বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, দুশ্চিন্তা দূর করবেন, টেনশন দূর করবেন, চেহারা সুন্দর করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে কঠিন ভয়াবহ একটা অবস্থা কায়েম করবেন, সেখানে নবীজি সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন।